आपके टोकन नंबर से दर्शन करने का मौका मिलेगा। उन्हें बनाए रखें और यात्रा को सफल बनाने में हमें सहयोग प्रदान करें। जय गंगा मैया। जय गंगा मैया। गुड मर्निंग टू ऑल माई ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস। যেটা আপনাদেরকে বলছি, গঙ্গোত্রী ধামে যখন আপনারা আসবেন, এই যে দেখছেন পরপর সারিবদ্ধ গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়ি করেই আপনারা শেয়ার গাড়ির মাধ্যমে উত্তরকাশী যেতে পারেন। দূরে দাঁড়িয়ে থাকে বাস, সেই বাস ভোর 5:30টায় ছাড়ে এবং ওই বাসগুলো দিয়ে আপনি ডাইরেক্ট হরিদ্বার যেতে পারবেন। এখান থেকে আপনার একটা সিট হরিদ্বার কত বললো? 500 টাকা। একটা সিট হরিদ্বার হচ্ছে 500 টাকা। আর আপনি এখান থেকে উত্তরকাশী বাই ট্যাক্সি বা বাই বোলেরো যেতে পারেন শেয়ার গাড়িতে 300 থেকে 350 টাকার মধ্যে। এই হচ্ছে সেই এরিয়া যেখান থেকে আপনি সমস্ত রকম গাড়ি পাবেন হরিদ্বার এবং উত্তরকাশী যাবার জন্য ফ্রম গঙ্গোত্রী ধাম। আমি জায়গাটা আরেকবার ঘুরে দেখিয়ে দিচ্ছি যখন আপনারা আসবেন, যাতে করে আপনাদেরকে কেউ বোকা বানাতে না পারে। যার জন্য আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন এবং এর মাধ্যমে আপনারা প্রচুর ইনফরমেশান পাবেন। গঙ্গোত্রী ধাম থেকে বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। এখন আমি দাঁড়িয়েছি দর্শন করার জন্য, পুজো দেবার জন্য। অনেকটা দূরে আছে মা গঙ্গোত্রী মন্দির। আমি লাইনে দাঁড়িয়েছি। এখন এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সব কিছুই। আর পেছনে একটু তাকালে পরেই একটু ওপরে ওই দেখুন, ওই হচ্ছে ফোকাস করছি সুদর্শন পর্বত। হ্যাঁ, এই হচ্ছে সুদর্শন পর্বত। এই দেখুন পিকটা। হ্যাঁ, তো এই হচ্ছে ভাগীরথী বয়ে চলেছে দুরন্ত তার গতি। পুজো দেওয়া হোক, তারপরে আপডেট নিয়ে আসছি। লাইন আস্তে আস্তে এগোচ্ছে, যত লাইন এগোচ্ছে তত দেখতে পাচ্ছি পুজোর ডালি নিয়ে এখানে অনেক মানুষজন অপেক্ষা করছেন, আমাদের হাতে হাতে ধরিয়ে দিচ্ছেন। এরা হচ্ছে পুজোর ডালি আমি নিয়েছি, ইনি সঙ্গে নিয়ে বসে আছেন। আর আস্তে আস্তে লাইন এগোচ্ছে, এগিয়ে যাচ্ছে মা গঙ্গার দিকে, মা গঙ্গার ধামের দিকে, মা গঙ্গোত্রীর কাছে। তো আমাদের সঙ্গে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে সুদর্শন পিক, মাউন্ট সুদর্শন দেখতে পাচ্ছি দূর থেকে। অনবদ্য এই অভিজ্ঞতা, অনবদ্য এই মুহূর্ত। এই হচ্ছে পুজোর ডালি নিয়ে অপেক্ষা করছেন সবাই। বিস্কুট থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে। খালি হাতে আসবেন আর ঝুলি ভরে নিয়ে যাবেন। এই হচ্ছে মা গঙ্গার আশীর্বাদ। লাইন এগোতে এগোতে আমরা অনেকটা মন্দিরের সামনে চলে এসেছি। আমি আর অর্ণব বন্ধু আমার দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আর লাইনে অনেকটা সামনে চলে এসেছি, মন্দিরে অনেকটা সামনে চলে এসেছি। এরপরে আর ভিডিও তুলতে পারবো না, তাই জন্য এখান থেকেই আমি গঙ্গোত্রী মাকে স্মরণ করে, গঙ্গোত্রী ধামকে স্মরণ করে হর হর গঙ্গে বলে আমি ভিডিও এখানে সমাপ্ত করছি। এরপরে আমরা আবার পরবর্তী ক্ষেত্রে যখন আমরা গোমুখের দিকে যাব তখন ভিডিও করব। আপাতত গঙ্গোত্রী ধাম থেকে এই ভিডিও এই পর্যন্তই রইল। গঙ্গোত্রী পর্ব এখানে সমাপ্ত হলো। তো সকালবেলা আমরা গঙ্গোত্রী মন্দিরের সংলগ্ন জায়গায় ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেল। তো খিদে পাওয়ার পরে আমরা কালকে রাত্রিবেলা যে দোকানে ছিলাম সেখানে এলাম খেতে। ব্রেকফাস্টে একটুখানি ওই ব্রেড টোস্ট আর এই চা, গরম গরম চা খাচ্ছি। রেঞ্জ অফিসারকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে আজকে বিকেলবেলা 5টার সময় পারমিশন হয়ে যাবে, কালকে আমরা সকালবেলা গোমুখের দিকে রওনা দেব। তো গঙ্গোত্রী ধাম এবং গঙ্গোত্রী ধাম সংলগ্ন এই পুরো সব কটা ভিডিওটা নিয়ে একটা পর্ব থাকবে, কেমন?
গোমুখ কেমন করে উঠছি, एक कॉपी एक ভোজ বাসা, চির বাসা, প্রত্যেকটা স্টেপ সেগুলো নিয়ে পরপর অনেক ভিডিও আসবে। তো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পর্ব দেখতে থাকুন, তার কারণ প্রতি পর্বে আছে অ্যাডভেঞ্চার, রাইট? আপনার সবাই সকালবেলা চা খেয়েছেন তো? না খেলে চিয়ার্স। হ্যাঁ, সঙ্গে থাকুন। আচ্ছা, এখান থেকে আমরা এখন গোমুখে যাবার পারমিশন করালাম। এটা হচ্ছে আমাদের রেঞ্জ অফিসারের অফিস। আপনারা যখন আসবেন এখান থেকে পারমিশন করাবেন। কালকে আমরা এখান থেকে রওনা দেবো। গোমুখ নিয়ে আরও অনেক ইতিহাস নিয়ে আসছি আপনাদের সঙ্গে।